এক দেশে ছিল এক গরিব কৃষক। তার অল্প কিছু জমি ছিল, সে জমিতে কিছু পেয়ারা গাছ লাগালো। তার নিবিড় পরিচর্যায় গাছগুলো অনেক বড় ও সুন্দর হয়ে উঠলো। গাছের পাতার ফাঁকে ফাঁকে ধরলো প্রচুর পেয়ারা। সে নিজে খাওয়ার পরও একদিন কিছু পেয়ারা গাছ থেকে নামিয়ে বাড়ির কাছে ছোট্ট বাজারে বিক্রি করতে নিয়ে গেল। পেয়ারা কেনার জন্য অনেক ক্রেতা আসলো। ক্রেতাদের মধ্যে একজন পেয়ারা কেনার টাকা ছিল না, কিন্তু তরতাজা পেয়ারা খাওয়ার জন্য তার খুব লোভ হলো। কি করে পেয়ারা খাওয়া যায় সেজন্য সে ওই কৃষকের সাথে আলাপ শুরু করলো। সে বলল, বাহ, বেশ সুন্দর ও তরতাজা পেয়ারা, যে এর পিছনে আপনার অনেক শ্রম আছে নিশ্চয়, অন্যথা এত সুন্দর নিখুঁত ফল হতে পারে না। দেখতে যত সুন্দর, খেতে ততরূপ মিষ্টি ও সুস্বাদু হবে নিশ্চয়। এসব শুনে কৃষক লোকটিকে পেয়ারা খাওয়ানোর জন্য অনুরোধ করলো, কিন্তু ক্রেতা পেয়ারা খেলো না। অবশেষে কৃষক ওই ব্যক্তিকে 1 কেজি পেয়ারা বাকিতে দিতে চাইলো। ক্রেতা প্রথমে নিতে রাজি না হলেও কৃষকের কথায় পরে রাজি হলো। ক্রেতা পুনরায় বলল, পেয়ারা খেতে ভালো হবে তো? কৃষক তখন ঝুড়ি থেকে আরো একটি পেয়ারা ক্রেতার হাতে দিয়ে বলল, খেয়ে দেখুন, এটার পয়সা লাগবে না, ভালো হলে নিবেন আর ভালো না হলে নিতে হবে না। তখন ক্রেতা বলল, এখন খাওয়া যাবে না, আমি সিয়ামে আছি। কৃষক বলল, রমজানের তো মাত্র 2 দিন বাকি, এই অসময়ে কিসের সিয়াম? ক্রেতা বলল, গত রমজান মাসের কাজা সিয়াম আদায় করছি। কৃষক রেগে পেয়ারা ব্যাগ কেড়ে নিয়ে বলল, যে আল্লাহর ঋণ পরিশোধ করতে এত দেরি করে, সে মানুষের ঋণ সময় মতো পরিশোধ করবে কি করে? শিক্ষা, সময়ের কাজ সময়ে করতে হয়, না হলে ঠকতে হয়।